আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে নির্বাচন 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 সময়গুলো আসলেই রাজনৈতিক সহিংসতা বেড়ে যায়। অন্যান্য সময়ে যে থাকে না তা নয়, অন্যান্য সময়ে থাকে, কিন্তু এই নির্বাচনকালীন সময়গুলোতে আহ আসলে বেড়ে যায়। অনেকে এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন বলেন, আসলে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, এগুলো রেগুলার ঘটনা। এই তো কিছুদিন আগেই জামাতের এক কর্মী শেরপুর ৩ আসনে তাকে পিটিয়ে মারা হলো। এরকম ঘটনা প্রায়ই ঘটছে। লাস্ট এই ৫ই আগস্টের পর থেকে ২০২৪-এর পর থেকে প্রায় ১ বছর ১.৫ বছরে বিএনপি প্রায় ১০০ জন মানুষকে পিটিয়ে হত্যা মানে পিটিয়ে নয়, মানে ১০০ জন মানুষকে হত্যা করেছে, এবং এরও বেশি। এখন সেটার হিসাব আরো বেশি। তারপরে আপনাদেরকে আমি আরো কিছু পরিসংখ্যান শোনাই। ১৯৯১ সাল থেকে ২০১৩ সাল, মোট ২২ বছরে প্রাণ হারিয়েছে ২,২৬৩ জন, এবং ২০০১ সালে হারিয়েছে ২০০৬ জন, ২০০৬ সালে ১৯৩ জন, ২০২৩-এর অক্টোবর পর্যন্ত ৫০৬ জন। এগুলো প্রাণ হারিয়েছে রাজনৈতিক সহিংসতায়। এবং ২০০১ থেকে ২০১৬ সাল এই রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারায় ৩,২২৬ জন, এবং পঙ্গুত্ব বরণ করে ১,৫৫,২৫১ জন, প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ। কিন্তু এর বিপরীতে এটা নিয়ে আপনি কিন্তু খুব রাজনৈতিক সহিংসতাগুলো নিয়ে আপনারা যে টিভিতে ইয়াতে কিন্তু খুব একটা কথা শুনবেন না, যতটা আপনি এই যে জঙ্গিবাদ নিয়ে কথা শুনেন। যে দেশে জঙ্গি তত বাড়ছে, এ এ দল ও দল, যে যে নামগুলো, যে দলগুলো এক্সিস্টই করে না, কি আনসারুল জিহাদ, অমুক তমুক, দেখবেন ও ও আলেমকে একদিন ধরে নিয়ে যাচ্ছে, আরেকজন আলেমকে ধরে নিয়ে যাচ্ছে, এবং তাদেরকে মিডিয়াতে পরিচয় করে দেওয়া হচ্ছে যে এই অমুক দলের সাথে জড়িত। বাংলাদেশে যেসব বিচ্ছিন্ন জঙ্গি হামলা হয়েছে, কথিত জঙ্গি হামলা হয়েছে, এবং সেই ঘটনাগুলো বিচ্ছিন্ন, সেখানে কিন্তু আপনি যে যতগুলো মানুষ মারা গেছে সেখানে ১০০ জনও পাবেন না। কিন্তু এই বিষয়গুলো নিয়ে দেখবেন এত কথা হয়, কিন্তু আহ, আহ, আপনি যদি আহ, শেখ হাসিনার আমলে দেখবেন যে এই ঘটনাগুলোর বেশি হইতো। আপনারা যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান, তাহলে আপনারা কিছুদিন আগে সিএন পাবলিকেশন থেকে দৈনিক আমার দেশ পত্রিকার একজন সাংবাদিক আবু সুফিয়ান ভাই, তার একটা বই বের হয়েছে ডার্ক ডক্ট্রিন নামে। সেখানে উনি দেখিয়েছেন কথিত জঙ্গি হামলাগুলো কিভাবে হাসিনার আমলে সাজানো হতো। এখানে আরেকটা, আমি যে বিষয়টা মেসেজটা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে মতবাদ, একটা ইসলামী মতবাদ এবং আপনার জীবন বিধান, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সেটা যদি আপনি প্রতিষ্ঠার জন্য বা একটা মতবাদকে যদি আপনি প্রতিষ্ঠার জন্য কাজ করেন, এবং সেটা কোনো ভাড়নার কোনো সহিংসতার পথ হিসেবেও নয়, যদি আপনি করেন সেটাকে আহ, খারাপ হিসেবে দেখানো হয়, জঙ্গিবাদ হিসেবে দেখানো হয়। কিন্তু আপনি যদি আহ, আর রাষ্ট্রীয় যে সহিংসতাগুলো হয়, যে আহ, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা, রাজনৈতিক দলগুলো দ্বারা, সেগুলো কিন্তু সেভাবে সেভাবে হাইলাইট করা হয় না। আমি এই জন্য আমাদের ভাইদেরকে বলবো, ভাই আপনারা যারা আছেন, যারা কাজ কাজ করবেন, ইসলামের জন্য কাজ করবেন, দিনের জন্য কাজ করবেন, তারা বুকে সিনা টান টান করে দাঁড়িয়ে কাজ করবেন। আহ, উম, এ- এ- আহ, যে আমাদের কাজ করে যেতে হবে, আহ, এবং আহ, এগুলোকে আসলে আমাদেরকে মেনে নিয়েই সামনে আগাতে হবে।